কাল কিয়ামতের দিনে একজন ব্যক্তি জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল যাও দেখো জাহান্নামের মধ্যে কে ডাকে। জাহান্নাম থেকে আমি আল্লাহর নামের আওয়াজ আসছে। এই জাহান্নাম তো ডাকার জায়গা নয়, দেখো জাহান্নামের মধ্যে কে ডাকে, তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ তাআলা আদেশ পাওয়া মাত্রই জিবরাইল আমিন যাবেন জাহান্নামের মধ্যে বান্দাকে খোঁজার জন্য। বান্দাকে কোথাও খুঁজে পাবেন না। শেষ পর্যন্ত দয়ার আল্লাহ নিজেই জাহান্নামের মধ্যে দেখবেন যে বান্দা এক কন্যারে বসে বসে আল্লাহ তাআলাকে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক সহ্য করতে না পেরে নিজের কুদরতি হাত দিয়া বান্দাকে ওই জাহান্নাম থেকে বের করবেন এবং হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাবেন। গোসল করার পরে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, রে বান্দা এই জাহান্নাম তো ডাকার জায়গা নয়, দুনিয়ার মধ্যে ডাকার জায়গা ছিল। দুনিয়ার মধ্যে তুমি আমি মালিককে ডাকো নাই, আজকে জাহান্নামের মধ্যে কেন ডাকতেছো, কি চাও? এবার বান্দা বলবে, মালিক জানি আমি কোনোদিন জান্নাত যাইতে পারবো না, আমার তো চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। কিন্তু আমি আপনার কাছে একটা আবেদন জানাই, শেষ আশাটুকু আমার পূরণ করে দেন, আমি আর আপনাকে ডাকবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা বল তোর কি শেষ আবেদন? এবার বান্দা বলবে, মালিক তুমি আমার এই জাহান্নাম থেকে বাহির করেছো, তোমার কাছে আমার একটা আবেদন হলো, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের তলে আমার একটু আশ্রয় দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল যাও বান্দাকে ওই যে গাছটা দেখা যায় ওই গাছের তলায় একটু আশ্রয় দিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই বান্দাকে ওই গাছের তলায় একটু আশ্রয় দিয়ে দিবেন। এবার বান্দা ওই গাছের তলায় একটু আরাম করবেন। আরাম করার পরে আবার ওখান থেকে ডাকতে শুরু করবেন, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। জিবরাইল আমিন তাকে জিজ্ঞেস করবে, রে বান্দা তুই তো বহুত খারাপ, দুনিয়ার মধ্যে তুমি ডাকো নাই, জাহান্নামের মধ্যে এত বারবার কেন আল্লাহকে ডাকতেছো, তুমি কি চাও? এবার বান্দা বলবে, জিবরাইল আমিন আমি কেন বারবার আল্লাহকে ডাকতেছি তুমি কি জানো না? কারণ আমি যখন দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলাম আমি আমার নফসের উপর জুলুম করেছিলাম। যখন আমি দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলাম আমি ধন সম্পদকে আপন ভেবে নিয়েছিলাম। দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলাম আমি টাকা পয়সা গাড়ি বাড়িকে আপন ভেবে নিয়েছিলাম। যখন আমি দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলাম আমি আমার আব্বা আম্মারে আপন ভেবে নিয়েছিলাম। যখন আমি দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলাম আমি আমার স্ত্রীকে আপন ভেবে নিয়েছিলাম। দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলাম আমি আমার সন্তানদেরকে আপন ভেবে নিয়েছিলাম। দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলাম আমি দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়াকে আপন ভেবে নিয়েছিলাম। কোরআনের কথা শুনি নাই, মাহফিল হয়েছিল, হুজুররা বয়ান করেছিল, কিন্তু আমি সেই বয়ান শুনি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই। আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলাম। কিন্তু দুনিয়ার মধ্যে যখন আমার মৃত্যু হয়ে যায়, যখন আমি কবরের মধ্যে যখন চলে আসলাম, এই কবরের মধ্যে আসার পরে বুঝলাম ওই দুনিয়ার মধ্যে আমার আব্বা আম্মা আমার আপন ছিল না, আমার ছেলে সন্তান আমার আপন ছিল না, আমার আদরের স্ত্রী আমার আপন ছিল না, আমার ধন সম্পদ আমার আপন ছিল না, আমার গাড়ি বাড়ি আমার আপন ছিল না, দুনিয়ার চাকচিক্য আমার আপন ছিল না, দুনিয়ার কোনো কিছু আমার আপন ছিল না। এই কথাগুলো কবরের মধ্যে আসার পরে জানলাম। কবর থেকে যখন আমার ফয়সালা যখন জাহান্নাম হয়ে যায়, যখন আমি জাহান্নামের মধ্যে যখন আসলাম, এই জাহান্নামের মধ্যে আসার পরে বুঝলাম ওই দুনিয়ার মধ্যে আমার আপন কেউ নাই, ওই কবরের মধ্যে আমার আপন কেউ নাই, এখন এই জাহান্নামের মধ্যে আমার আপন কেউ নাই। রে জিবরাইল আমিন এজন্য আমি বারবার মাওলাকে ডাকি, কারণ আমি তো এখন একা হয়ে গেছি।